আজকে আমি বানাবো কাঁচাগোল্লা বা প্রাণহারা মিষ্টি। এইভাবে কাঁচাগোল্লা মিষ্টি যাকেই বানিয়ে খাওয়াবেন আপনার প্রশংসা করতে বাধ্য হবে। মাত্র 3টি উপকরণেই এই মিষ্টিটা বানানো যায়। চলুন দেখে নেই আমি কিভাবে এই মিষ্টিটা বানাইছি। প্রথমে এখানে নিছি ছানা। ছানা কাটতে সবাই জানে লেবু দিলে ছানা ফেটে যায়, তেঁতুল দিলে ছানা ফেটে যায়, ভিনেগার দিলে ছানা ফেটে যায়। ছানাটাকে ফাটানোর পরে ভালো করে একটু ধুয়ে ঝরিয়ে নেবেন। ছানাটাকে হাত দিয়ে ভালো করে একটু ছাড়িয়ে নিব। এখন দিয়ে দিব চিনি, হাফ কাপের কম। চিনিটাকে ভালো করে ছানার সাথে মিক্স করে নেব ডলে ডলে। আমি এখানে পাউডার চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে আস্ত চিনিও ব্যবহার করতে পারেন। আর মিষ্টির পরিমাণটা বুঝে আবার দিয়ে নেবেন। দিয়ে দিব গুঁড়ো দুধ হাফ কাপ। আমি হাফ কাপ গুঁড়ো দুধ 2বারে দিব। এখন গুঁড়ো দুধটাকে ছানার সাথে ভালো করে মিক্স করে নেব। এ পর্যায়ে এখন দিয়ে দিলাম আবার গুঁড়া দুধ। আবার একটু ভালো করে ছানার সাথে মিক্স করে নেব। ছানাটা ফাটাতে একটু সময় লাগে, কিন্তু এই মিষ্টিটা বানাতে একদমই কম সময় লাগে। আমার মনে হয় 2 থেকে 3 মিনিট সময় লাগে এই ছানার মিষ্টিটা বানানোর জন্য। মিষ্টির ডোটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে। এই তো হাতে আমি একটু ঘি মাখিয়ে নিছি। এখন মিষ্টির শেপ দিয়ে নিব। আপনারা চাইলে আরও বড় করতে পারেন বা আরও ছোট করে বানাতে পারেন। এইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিছি। এখানে আমি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ নিছি। এখন এই মিষ্টিটাকে গুঁড়ো দুধে গড়িয়ে নিব। আপনারা চাইলে মাওয়া দিয়ে গড়িয়ে নিতে পারেন। এইভাবে আমি সবগুলো মিষ্টিকে গড়িয়ে নিছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।